এটা কোনো ডিজাইন করা রেস্তোরাঁ নয়, স্বয়ং খোলা আকাশের নিচে রাস্তার পাশে ভাতের হোটেল খুলে বসেন মিজান। এইখানে খাবার খেত ফুটপাতের রিক্সা চালক এবং অসহায় মানুষ। এমন উদার মানুষ আমাদের সমাজে খুবই দরকার, কিন্তু এখন চোখে পড়লো এটা ভিন্ন চিত্র। চাকরিজীবী থেকে শুরু করে বাড়িওয়ালারা পর্যন্ত খেয়ে যাচ্ছেন এইখানে। এতে অসহায় মানুষ, রিক্সা চালকেরা খাবার পাচ্ছে না ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে। এই যে এই ব্যান্ডের উনি কইছে যে বড় করে দোকানটা বানিয়ে দিব, বসার বেঞ্চ বানিয়ে দিব, মহিলা গোড়া এক্সট্রা করে দিব, রিক্সাওয়ালা ভাইয়া গোড়াও এক্সট্রা করে দিব, আবার আউট যারা আছে ওনাদেরটাও এক্সট্রা করে দিব। অন্তত 3টা করে যদি 9টা টেবিল এক্সট্রা হয়। উচ্চবিলাসী মানুষ এইখানে খাবার খাওয়াতে সাধারণ মানুষ যেন এর সিরিয়ালই পাচ্ছে না, কার্ড নিয়ে দাঁড়িয়ে থাকতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা। একটা প্রবাদ আছে, কম দামে বাঙালি আলকাতরাও খায়। দর্শক, আজকে আসি সেই ভাইরাল মিজান ভাইয়ের দোকানে, আগারগাঁয়ে মেট্রো রেলের সামনেই যে দোকানটি মিরপুর যাইতে। এইখানে আপনারা জানেন উনি ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। তো একটি কথা এখানে বলতে চাই, আসলে মানুষ, আমরা বাঙালি হিসাবে কতটা হুজুকে বাঙালি। এখানে যখন মিজান প্রথম দোকানটা খোলে, এখানে খাইতো সাধারণ মানুষ, রিক্সা চালক যারা ছিল তারা কিন্তু এইখানে এই খাবারগুলো খাইতো। আর তাদের জন্য সেই মিজান ব্যবস্থা করেছিল যে 1 পিস গোস্ত আর 10 পিস আলু দিয়ে যে যতটুকু ভাত পারে খাবে, সেটার দাম হবে 100 টাকা। এই যে একটা বিষয়, এই বিষয়টি করার ফলে এইখানে যারা রিক্সা চালাইতো, যারা ছোট ছোট ক্ষুদ্র ব্যবসায়ী ছিল, তারাও সেইখানে খাবারটা খাইতো। এটা ভাইরাল হওয়ার পরে এমন একটা অবস্থা হয়েছে ভাই, এখানে চাকরিজীবী থেকে শুরু করে সব ধরনের উঁচু লেভেলের মানুষও এখন এইখানে এসে খাচ্ছে। এই যে খাওয়ার একটা বিষয়, এইটার কারণে যারা রিক্সা চালক আছে, সাধারণ মানুষ যারা আছে, আসলে তারা এখানে খাইতে পারতেছে না। এই যে একটা বিষয়, আমরা বাঙালি হিসাবে আসলে দুঃখজনক একটা বিষয়, এটা খুবই খারাপজনক একটা বিষয়। আমরা সাধারণ মানুষ যেখানে খাইতে পারে না তাদেরকে খাবার সুযোগ করে দিব। এবং এই ঢাকা শহরে এমনও অসহায় মানুষ আছে যারা এখনও একবেলা খাবার খেয়ে আসলে জীবনযাপন করে, তারা এইখানে খাবার খাবে এবং তাদের জন্য এই ব্যবস্থাগুলো করা হয়েছিল। কিন্তু এখন এইটা বিভিন্ন মানুষ এসে এখানে খাওয়ার ফলে, ভাইরাল হওয়ার ফলে আসলে এখন এই সাধারণ মানুষ আর খাইতে পারতেছে না। এখন সব ধরনের মানুষ এসে খাচ্ছে, সব সময় ভিড় লেগে থাকছে। খাবারের খাবারের মানটা যেটা ছিল ওইটাও খারাপের দিকে চলে গেছে। এটা হচ্ছে বিষয়। আসলে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছে এই মিজান ভাইয়ের হোটেলে। খুবই বাজে একটা অবস্থা এই মুহূর্তে পরিণত হয়েছে। মোটামুটি এই যে একটা গোস তারা কিনা খাইতে পারে না, এই জায়গায় এসে তাও পায়, আর আমরা তো সবসময় কিনা খাইতে পারি। এই জন্য আমি মনে করি, সবাইরই বলি যে আমরা নিজের দিকে না তাকাই অন্যের সুযোগ করে দিলে ভালো হয়।